হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। সো গাইস, আজকে আমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে চলেছি স্পেশালি ফর সামার। কলকাতায় কিন্তু অলরেডি গরম পড়ে গেছে, কিন্তু এখনও বিয়ের সিজন শেষ হয়নি। তাই এই মেকআপ লুকটা তাদের জন্য যারা বিয়েতে একটু সিম্পল সাজতে চায়, একটু গ্ল্যামারাস সাজতে চায়। তো পুরো মেকআপ টিউটোরিয়ালটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে আমি একটা ওয়েট ওয়াইপ দিয়ে আমার পুরো ফেসটা ক্লিন করে নিয়েছি। তারপরে স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য আমি কিন্তু টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এখন আমি অ্যাপ্লাই করছি একটা প্রাইমার। এটা হচ্ছে সুইস বিউটির রিয়েল বেস প্রাইমার, যেটা অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু স্কিনে একটা অন্যরকম গ্লো চলে আসে। এইবার আমি অ্যাপ্লাই করছি একটা অরেঞ্জ কনসিলার। এটা ক্রাইলনের। আমার ফেসে যত অ্যাকনে মার্ক আছে, যত ডার্ক সার্কেল আছে, সব কটাকে কিন্তু এ ভীষণই সুন্দরভাবে হাইড করে দেবে। যেহেতু মেকআপ লুকটা সামারের জন্য, তাই অবভিয়াসলি ঘাম তো হবে, তো তার জন্য আমি কিন্তু সব কটা জিনিসই ফুল কভারেজ ইউজ করছি। এখানে আমি কিন্তু সুপারস্টে ফাউন্ডেশনের 320 নম্বর শেড এবং 128 নম্বর শেডকে একসাথে মিশিয়ে আমার স্কিন টোনের কিন্তু আমি ফাউন্ডেশন বানিয়ে নিয়েছি। দেখো, পুরো এক্স্যাক্টলি আমার স্কিন টোনের বেসটা রেডি হয়ে গেছে এবং এটাকে আমি ব্রাশ দিয়ে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব। তোমাদেরও যদি সেম স্কিন শেডের ফাউন্ডেশন খুঁজতে প্রবলেম হয়, তাহলে তোমরাও কিন্তু আমার মতন দুটো ফাউন্ডেশনকে মিক্স অ্যান্ড ম্যাচ করে নিজের স্কিন টোনে বানিয়ে নিতে পারবে। তো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি এটাকে বিউটি ব্লেন্ডের সাহায্যে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু এটা ফুল কভারেজ ফাউন্ডেশন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ আমার অ্যাকনির দাগগুলো একদমই নেই এবং এখন থেকেই স্কিনটা ডুই লাগছে। যেহেতু বলেছিলাম যে সিম্পল মেকআপ হবে কিন্তু তার সাথে একটু গ্ল্যামারাস হবে, তো তার জন্য আমি কিন্তু ক্রিম কন্ট্রোল করছি আমার চিকসে, নাকে। আমি একটু চাবি হয়ে গেছি, একটু গোলুমুলু হয়ে গেছি, তো তার জন্যই আমি কিন্তু ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করছি। এতে ফেসের শেপটা আরও সুন্দরভাবে বোঝা যায়, আরও এনহ্যান্স হয়। আর এই ক্রিম কন্ট্রোলটা কিন্তু আমি নিয়েছি আমার ক্রাইলনের প্যালেট থেকে, FS24 নাম্বার শেড। এবং সেমই আমি ক্রায়োলনের প্যালেট থেকেই আর একটা কনসিলার নিয়ে নিচ্ছি আমার আন্ডার আইটাকে কনসিল করার জন্য, আর এটার শেড হচ্ছে FS22 নাম্বার শেড। আমি কিন্তু মাঝে মাঝে কনসিলার দিয়েই পুরো আমার ফেসের মেকআপটা কমপ্লিট করি। ক্রায়োলনের যে প্যালেটটা রয়েছে সেটা দিয়ে তোমরা সব শেডের কনসিলার পেয়ে যাবে এবং সেটা দিয়েই কিন্তু তোমরা ফুল ফেস মেকআপ করতে পারো। এটা লং লাস্টিং, তার সাথে সাথে ফুল কভারেজ। আমি কিন্তু ক্রায়োলনের সুপ্রা প্যালেটের কথা বলছি। এটা তোমরা সব সিজনেই ইউজ করতে পারবে, কিন্তু ডার্মা প্যালেট যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা গরমকাল ছাড়া ইউজ করতে পারবে না। তো তোমরা যদি চাও তাহলে ক্রায়োলনের সুপ্রা প্যালেট নিতে পারো, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমার এখানে পুরো কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। নেক্সট আমি অ্যাপ্লাই করছি হচ্ছে ক্রিম ব্লাশ। এটা পিএসির কালার প্যালেট। আমি কিন্তু আমার ম্যাক্সিমাম লিপস্টিকটা এই প্যালেট থেকেই ড্র করি। কালারগুলো ভীষণই পিগমেন্টেড এবং ভীষণই সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে ব্লাশ অ্যাপ্লাই করাও হয়ে গেছে। এখন আমি কিন্তু ক্রায়োলনের টিএল পাউডার দিয়ে সবটা সেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার মেকআপ টিউটোরিয়ালগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করো নিজেদের বান্ধবীদের সাথে, বন্ধুদের সাথে, এবং আমার পাশে থেকেও এভাবেই। থ্যাংক ইউ সো মাচ। আর দেখতেই পাচ্ছ আমার ফুল ফেসটা কমপ্লিট হয়ে গেছে। আমি পুরো ফেসটাকেই ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এখন আমি অ্যাপ্লাই করছি হচ্ছে একটা ব্রঞ্জার। আর আমি এখানে ইউজ করছি আই ম্যাজিকের পাউডার ব্রঞ্জার প্যালেট থেকে সব থেকে ডার্ক শেডের যে ব্রঞ্জারটা রয়েছে সেটা। সো গাইস, আমার এখানে ব্রঞ্জার অ্যাপ্লাই করাও কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখন থেকেই আমার ফেসটা অলরেডি শেপ নিতে শুরু করে দিয়েছে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি একটা ব্লাশ। এখানে আমি একটা ডার্ক পিঙ্ক শেডের একটা ব্লাশ নিয়েছি, যেটা আমার স্কিন শেডের সাথে খুব সুন্দর যাচ্ছে। আমি আমার চিক্সগুলোকে একটু ফ্লাফি রাখতে চাচ্ছি, তার জন্য আমি ব্লাশটা কিন্তু পুরো চিক্সে অ্যাপ্লাই করেছি। এই ধরনের লুকস আমার পার্সোনালি ভীষণ পছন্দের।
এখন আমরা আই মেকআপটা করে নেব। তো এখানে আমি ইউজ করছি সুগারের আইশ্যাডো প্যালেট এবং সেখান থেকে আমি একদম নিউড কালারের যে আইশ্যাডোটা রয়েছে সেটা নিয়ে পুরো ক্রিজে ব্লেন্ড করেছি এবং তার সাথে সাথে প্রথম যে একটা গোল্ডেন কালারের যে শিমারটা রয়েছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকের জন্য শুধুমাত্র এই দুটো শেড দিয়েই আমি আমার আই মেকআপটা কমপ্লিট করেছি। এতে আইসটা অনেকটা বড়ও লাগে এবং একদম ক্লিন লাগে, একদম সিম্পল স্যাটেল একটা লুক দেয়। সো এটাই ছিল আমার আই মেকআপ লুক। এখন আমি লাগিয়ে নিচ্ছি মাস্কারা। আজকে আমরা কোনো কাজল বা কোনো লাইনার দেব না, শুধুমাত্র মাস্কারা দিয়েই কিন্তু আমাদের আইল্যাশটাকে সেট করব এবং তার সাথে সাথে আমরা কিন্তু কোনো আইব্রো ড্র করব না। সেম এই যে মাস্কারাটা এটা দিয়ে কিন্তু আমরা আইব্রোটাকেও পুরো ক্লিন করে নেব। এটা হচ্ছে তাড়াতাড়ির মেকআপ ট্রিক। তোমরা যদি তাড়াতাড়ি কোথাও রেডি হয়ে বেরোতে চাও এই মেকআপ ট্রিকটা কিন্তু ইউজ করতে পারো, ভীষণই সুন্দর লাগে। এখন আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। যেহেতু বলেছিলাম আমি ম্যাক্সিমাম লিপস্টিক পিএসির ওই আইশ্যাডো কালার প্যালেট থেকে ইউজ করি, তাই আমার কাছে চাইলেও আমরা বলতে পারবো না কোন শেডের লিপস্টিক আমি অ্যাপ্লাই করেছি। কিন্তু হ্যাঁ, লিপসটাকে আমি ব্রাউন পিঙ্কিশ টাইপের একটা শেড দিয়ে লাইন করেছি এবং সেন্টারে আমি ইয়েলো কালারের একটা কালার লাগিয়েছি এবং দুটোকে ব্লেন্ড করে কিন্তু আমি এই কালারের শেডটা পেয়েছি। সো এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সুইস বিউটির হাইলাইটার। এটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পিগমেন্টেড, একটুখানি নিয়েই আমি অ্যাপ্লাই করেছি আর কতটা শাইন দিচ্ছে। পার্সোনালি এই হাইলাইটারটা আমার ভীষণই ফেভারেট। এটার দাম নিয়েছিল 250 অথবা 300 এর মধ্যেই। সো গাইস, আমার এখানে ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি হেয়ারটাকেও সেট করে নিচ্ছি। আমি আজকে ওপেন হেয়ার রাখবো, তার জন্য বেশি কিছু করছি না, স্ট্রেটনার ইউজ করছি না। একটা বাউন্সিনেস দরকার আমার চুলে, তার জন্য আমি কিন্তু এখানে আরবান ইয়োগের হট এয়ার ব্রাশটা দিয়ে আমার চুলটা কিন্তু সেট করে নিচ্ছি। ভীষণই ইজি টু ইউজ এবং ভীষণ তাড়াতাড়ি কিন্তু চুল সেট করে দেয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে ফ্রন্টের হেয়ারটা কত সুন্দর লাগছে, স্মুথ এবং শাইনি। তো আমি এটা দিয়েই আমার চুলটা আজকে সেট করে নিচ্ছি। আর ওভারঅল আমার মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও এবং তোমরা কে কে ট্রাই করবে সেটাও জানিও। আশা করছি তোমাদের এই মেকআপ লুকটা পছন্দ হয়েছে। তোমরা কিন্তু এই লুকটা ওয়েস্টার্ন ওয়্যারের সাথেও করতে পারো অথবা শাড়ি যদি পরো সেটার সাথেও কিন্তু এই মেকআপ লুকটা ভীষণ ভালোভাবে মানাবে। সো গাইস, আজকে আমার ভিডিও ছিল এই অবধি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।